দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় গতকাল রোববার জুজু এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় 179 জন নিহত হয়েছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে শেষ কয়েক মিনিট ঘটনা প্রবাহের তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় এবং অগ্নিবাপক কর্তৃপক্ষ। পাঠকের জন্য তা তুলে ধরা হলো। সকাল 8:54 মুয়ান বিমানবন্দরের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার থেকে উড়োজাহাজটিকে 1 নম্বর রানওয়েতে অবতরণের অনুমতি দেওয়া হয়। সকাল 8:57 উড়োজাহাজটি অবতরণ পথে পাখি ওড়াউড়ি সতর্কতা দেয় নিয়ন্ত্রণ টাওয়ার। সকাল 8:59 উড়োজাহাজের পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারকে পাখির আঘাতের কথা জানান এবং জরুরি অবস্থা ঘোষণা করেন। তারা মেডে অর্থাৎ বিপন্ন অবস্থার কথা ঘোষণা করেন, পাখির আঘাতের কথা বলেন, উড়োজাহাজটিকে ফিরে যেতে বলেন। সকাল 9টা উড়োজাহাজটি নিয়ন্ত্রণ টাওয়ারের কাছে 19 নভেম্বর রানওয়েতে অবতরণের অনুমতি চায়। এই রানওয়ে একেবারে বিপরীত দিকে অবস্থিত। সকাল 9:01 নিয়ন্ত্রণ টাওয়ার উড়োজাহাজটিকে 19 নম্বর রানওয়েতে অবতরণের অনুমতি দেওয়া হয়। সকাল 9:02 2800 মিটার দীর্ঘ রানওয়ের মাঝপথে অর্থাৎ 1200 মিটার এসে উড়োজাহাজটি চাকা রানওয়ে স্পর্শ করে। সকাল 9:02 নিয়ন্ত্রণ টাওয়ার বিমানবন্দরের অগ্নিবার্পক উদ্ধার ইউনিটে বিমান বিধ্বস্ত হওয়ার সংকেত ক্রাশ জারি করে। সকাল 9:02 বিমানবন্দরের অগ্নিনির্বাপক উদ্ধার ইউনিট উদ্ধারের সরঞ্জামাদি প্রস্তুত করে। সকাল 9:03 উড়োজাহাজটি রানওয়ের শেষ প্রান্তে থাকা একটি প্রাচীরে গিয়ে প্রচণ্ড বেগে আঘাত করে। সকাল 9:10 পরিবহন মন্ত্রণালয় বিমান কর্তৃপক্ষের কাছ থেকে বিমান দুর্ঘটনার খবর পায়। সকাল 9:23 একজন পুরুষকে উদ্ধার করা হয় এবং তাকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 9:38 মুয়ান বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। 9:50 বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশ থেকে দ্বিতীয় ব্যক্তিকে উদ্ধার করা হয়।